থাম্বনেল ঠিকই বলতেছেন যে বন্ধুত্ব থেকে শত্রুতা ডোনাল্ড ট্রাম্পের হুমকি। ডোনাল্ড ট্রাম্প আহ, ইন্ডিয়াকে হুমকি দিয়েছেন যে তিনি ইন্ডিয়ার উপর শুল্ক আরোপ করতেছেন। এবং এই যে ডোনাল্ড ট্রাম্প সাডেনলি ইন্ডিয়ার উপর হুমকি দিল এবং ইন্ডিয়ার সাথে যে তার একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা বন্ধুত্ব থেকে যে শত্রুতে পরিণত হইলো, এটা কিভাবে সম্ভব হলো? আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট দেখি, তাহলে বিষয়টা স্পষ্ট হবো যে ডোনাল্ড ট্রাম্প কোনো কিছু যদি অ্যানাউন্স করে, তাহলে অবশ্যই তার নিজের যে একটা সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন ট্রুথ সোশ্যাল মিডিয়া, সেখানে তিনি কিন্তু কি করেন, আহ সে বার্তাটা সেখানে প্রথম দেন। তো ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল বার্তাটা এমন ছিল যে ইন্ডিয়া হচ্ছে আমেরিকার বন্ধু, কিন্তু ইন্ডিয়া আমেরিকার বন্ধু হওয়া সত্ত্বেও কি করছে, যে ইন্ডিয়া আমেরিকার বিভিন্ন পরিমাণে ফার টু হাই একটা ট্যারিফ লাগাইছে কে ইন্ডিয়া, এটাকে এলিগেশন করতেছে ডোনাল্ড ট্রাম্প, এলিগেশন করতেছে। এবং ডোনাল্ড ট্রাম্প আরো বলতেছে যে ইন্ডিয়া আমেরিকার বন্ধু হওয়া সত্ত্বেও ইন্ডিয়া কি করতেছে, রাশিয়া থেকে বিভিন্ন যে মিলিটারি ইকুইপমেন্ট রয়েছে তারা সেটা ক্রয় করতেছে। এবং রাশিয়ার যে ওয়েল সাপ্লাই রয়েছে তার বেশিরভাগ কি করে ইন্ডিয়া কি করতেছে, ক্রয় করতেছে। এর পানিশমেন্ট হিসাবে তিনি কি চাচ্ছেন, যে ইন্ডিয়া যদি রাশিয়ার উপর এই যে অস্ত্র কেনা এবং তেল কেনাটা থেকে বের হয়ে না আসে, তাহলে তিনি কিন্তু ইন্ডিয়ার উপর কি 25% ট্যারিফ দিতে যাচ্ছেন। সেই ঘোষণাটা কিন্তু তিনি কি তার ট্রুথ সোশ্যাল যে মিডিয়া রয়েছে সেখানে কিন্তু কি করছে, বার্তা দিয়েছেন। তো যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প যে ইন্ডিয়ার উপর ক্ষেপে গেল এবং তিনি ইন্ডিয়ার উপর বন্ধু বলেও যে ক্ষেপে গেছেন, এই সম্পর্কটা কি আগেও এরকম ছিল? না, মোটেও সম্পর্কটা এরকম ছিল না। আমরা যদি ইকুইপিটার দিকে লক্ষ্য করি, তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রথম যে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি আহ প্রেসিডেন্টই মানে প্রেসিডেন্ট হওয়ার সময় সে প্রথম বৎসরে ভারতের সাথে তার একটা কি ভালো সম্পর্ক ছিল। তো সে সময় তার নরেন্দ্র মোদী আমেরিকায় একটা সফর করেন। সে সফরে মোদী একটা অনুষ্ঠান করেন, সে হাউডি মোদী। সে সময় ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী একে অপরকে আহ, বন্ধু হিসেবে দেখায় এবং সম্বোধন করে। সে সময় নরেন্দ্র মোদী সরাসরি পরোক্ষভাবে এটাই বলেছিলেন, ইন্ডিয়ান যে আমেরিকান অভিবাসী রয়েছে তারা যেন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেয়, সেটাই তিনি কিন্তু বুঝিয়েছিলেন। তো তারপর থেকে হঠাৎই যখন ডোনাল্ড ট্রাম্পের বিদায় হয়, পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন আসে। জো বাইডেন যখন আবার ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান, নতুন করে আবার ডোনাল্ড ট্রাম্প আসেন, তখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু হিসেবে বললেও প্রকৃতপক্ষে তিনি কিন্তু কি ইন্ডিয়ার বিরুদ্ধে কতগুলো প্রোপাগান্ডা চালাচ্ছিল এবং কাজ করতেছিল। ইন্ডিয়া এবং পাকিস্তানের যে সাময়িক সংঘাত আহ, সংঘটিত হয়েছিল, সে সংঘাতে আমেরিকার সাথে সরাসরি কোনো তিনি কিন্তু কি পক্ষে দাঁড় হয়নি। তিনি সে সময় পাকিস্তানের সাপোর্টে চলে গেছিল। তো আবার আমরা যদি লক্ষ্য করি যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছিল যে তিনি হয়তো নোবেল পুরস্কার পাওয়ার একজন যোগ্য ব্যক্তি, সেই লক্ষ্যে তিনি আহ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে দীর্ঘ একটা যুদ্ধ চলতেছিল, সে যুদ্ধে কিন্তু কি তিনি কিন্তু সিজফায়ার করতে যাচ্ছিলেন। কিন্তু সে সময় রাশিয়া তার কথায় কোনো কর্ণপাত করেনি। তার ফলপ্রসূ ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর ক্ষিপ্ত হয় এবং তিনি বিভিন্ন হুমকি দিচ্ছিলেন রাশিয়াকে, যে রাশিয়ার উপর বিভিন্ন ট্যারিফ তিনি কার্যকর করবেন। আমরা যদি
বিবিসি একটা আর্টিকেল দেখি, তার এখানে দেখতে যাচ্ছে যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের মন্তব্যের পর পারমাণবিক সাবমেরিন নির্দেশ দেন কি ডোনাল্ড ট্রাম্প, নির্দেশ দিয়েছিলেন। এবং সেই সাথে তিনি কিন্তু কি ভারত এবং রাশিয়াকে মৃত অর্থনীতি কি করছে, অর্থনীতি একটা যে মৃত অর্থনীতি রয়েছে সেটাকে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়াকে শায়েস্তা করার জন্য ভারতকে পাশে চাচ্ছিলেন, কিন্তু ভারত আমেরিকার সাথ দিচ্ছিল না। কারণ ভারত রাশিয়াকে, যে রাশিয়ার যে তেল রয়েছে সে তেলটা মানে ক্রয় করতেছিল, এবং রাশিয়ার যে মিলিটারি ইকুইপমেন্ট রয়েছে সেটা ইম্পোর্ট করতেছিল রাশিয়ার কাছ থেকে। তো ট্রাম্পের ভাবনা যে ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল, ওয়েল এবং যে মিলিটারি ইকুইপমেন্ট রয়েছে এটা ইম্পোর্ট করার কারণে রাশিয়ার অর্থনীতিতে কি করতেছে, একটা ভালো একটা সরবরাহ দিচ্ছে, সেটা এলিগেশন লাগাচ্ছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপর কি ক্ষিপ্ত হয়ে তিনি কিন্তু ট্রুথ যে সোশ্যাল একটা যে তার সোশ্যাল যে মিডিয়া রয়েছে সেখানে কিন্তু কি করতে যাচ্ছিলেন, যে ইন্ডিয়াকে 25% যে টেরিফ রয়েছে সেই টেরিফটা কার্যকর করতে যাচ্ছিলেন। তিনি মোট কথায় ইন্ডিয়াকে পাশে চাচ্ছিলেন, যেন ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল আমদানি না করে, এবং রাশিয়ার কাছ থেকে যে মিলিটারি যে যুদ্ধ বিমান এগুলো রয়েছে সেগুলো যেন আমদানি না করে। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে আমেরিকার উপর নাখোশ হওয়ার আরেকটি কারণ রয়েছে, যে রিসেন্টলি কিছুদিন আগে যখন F-35 এবং Su-37 যে প্রদর্শনী হয়েছিল সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতকে কিন্তু কি F-35 বিক্রি করতে চেয়েছিল, কিন্তু ভারত সেটা একটা বেশি মাথা ঘামায়নি অথবা নিতে আগ্রহী হয়নি। সে কারণেই হয়তো বা ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আহ রেগে গিয়ে 25% টেরিফ দিয়েছে। তো এখানে দেখার বিষয় যে এই যে দ্বন্দ্ব চলতেছে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, এই দ্বন্দ্বটা কতদিন থাকে এবং এই দ্বন্দ্বে কে জয়ী হয় সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সকলকে।